This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাইফলাইনের কথা বলবো মানে রেল আমাদের লাইফলাইন অথচ সেই লাইফলাইন এখন যেন আইসিসিইউতে ভর্তি হয়েছে কেন নিয়ম করে রেল দুর্ঘটনা ঘটছে জুন মাসে রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় 9 জনের মৃত্যুর পর আবার দুর্ঘটনা ঝাড়খণ্ডকে লাইনচ্যুত মালগাড়িকে ধাক্কা মেরে বেলাইন হাওড়া মুম্বাই মেল মারা গেলেন 2 জন জখম অন্তত 8 ক্যান্সারের চিকিৎসায় মুম্বাই যাচ্ছিলেন হুগলির এক যাত্রী আর তিনিও জখম ভাবুন কি কপাল প্রশ্ন উঠছে রেলের এই পরিস্থিতি কেন আর কত শিকের সুরক্ষা ফের যাত্রীর প্রাণ কাড়ল রেল দুর্ঘটনা এবারও মালগাড়ি এক্সপ্রেস সংঘর্ষ বারবার এক প্রবণতা 2রা জুন 2023 বাহানাগায় দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা করমণ্ডল এক্সপ্রেসের 17 জুন 2024 রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মালগাড়ি 30 জুলাই 2024 মালগাড়িকে ধাক্কা মেরে বেলাইন হাওড়া মুম্বাই মেল ভোর রাত 3:40 মিনিট দ্রুত গতিতে ছুটছিল হাওড়া থেকে ছেড়ে যাওয়া মুম্বাই মেল জায়গাটা চক্রধরপুর স্টেশনের একটু আগে রাজ খারসাওয়ান ও বড়াবাম্ব স্টেশনের মধ্যে রেল সূত্রে খবর মুম্বাই মেলের গতিবেগ ছিল ঘন্টায় 110 থেকে 115 কিলোমিটার মুম্বাই মেল পৌঁছানোর কিছুক্ষণ আগেই ডাউনে লাইনচ্যুত হয় মালগাড়ি লাইনচ্যুত কয়েকটা কামরা আপলাইনে উঠে আসে ঠিক এই জায়গাতেই মালগাড়ি বেলাইন কামরাকে ধাক্কা মারে মুম্বাই মেল ধাক্কা এবং এমার্জেন্সির ব্রেক কষা জোড়া অভিজ্ঞতা লাইন থেকে ছিটকে পড়ে মুম্বাই মেলও লাইনচ্যুত অন্তত 18টি কামরা সংঘর্ষের ঘটনা মেনে নিয়েছেন রেলের কর্তারা ड्राइवर का कहना है कि ऑनलाइन में वो जो मालगाड़ी पहले से अफेक्टेड था जिसकी वजह से सडनली मैंने इन द मेन टाइम हुआ हम लोग पहुंच गए यही कारण यहाँ पर बड़ा बम्बू स्टेशन है ये 3:33 पे इसने पास किया और स्टेशन से निकलने के बाद इसका 20वां वैगन डिरेल हो गया डिरेल वैगन था और सबसे पहले लोको को साइड में उसने डैश किया उसके साथ ही ट्रेन रुक गई और लोको और पावर कार के बाद के H1 ऑनवर्ड जो है 17 कोचेज उसके डिरेल हुए हैं এখানেই উঠে আসছে অনেকগুলো প্রশ্ন মালগাড়ির মধ্যখানের কয়েকটা কামরা কিভাবে বেলাইন হলো মালগাড়ি দেখভালের অভাব ছিল দুর্ঘটনার খবর কাছাকাছি স্টেশনকে জানিয়েছিলেন মালগাড়ি চালক লাইনে ডেটোনেটর সিগন্যাল বসিয়ে অন্য ট্রেনকে সতর্ক করার কথা দুর্ঘটনার পর ডেটোনেটর সিগন্যাল বসিয়েছিলেন মালগাড়ি চালক সতর্ক করার পর্যাপ্ত সময় পেয়েছিলেন কি মালগাড়ি চালক মালগাড়ি লাইনচ্যুত সতর্কবার্তা পেয়েছিলেন এক্সপ্রেসের চালক ঝাড়খণ্ডের দুর্ঘটনা মনে করিয়ে দিয়েছে 14 বছর আগের এক দুর্ঘটনাকে লাইনচ্যুত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসকে ধাক্কা মেরেছিল মালগাড়ি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মাওবাদীদের দিকে নাশকতার আঙুল উঠেছিল এখনো পর্যন্ত মুম্বাই মেল দুর্ঘটনায় নাশকতার কোনো অভিযোগ ওঠেনি রাঙাপানির মতন এখানেও কাঠগড়া রেল প্রশ্ন রেলের গাফিলতি নিয়েই কোথায় কবচ যাকে নিয়ে এত ঢক্কানিনাদ হাওড়া মুম্বাই লাইনের মতন গুরুত্বপূর্ণ লাইনও কবচ পেল না কেন আর কটা দুর্ঘটনা ঘটলে ঘুম ভাঙবে রেলের সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট TV9 বাংলা ঠিক কোথায় দুর্ঘটনা কেন দুর্ঘটনা কোথায় মালগাড়ি লাইনচ্যুত হয় কোথায় মালগাড়িকে মুম্বাই মেলের ধাক্কা দেখাবো আমাদের প্রতিনিধি হীরক মুখোপাধ্যায়ের পাঠানো এক্সক্লুসিভ রিপোর্ট বাম্বু স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এই অ্যাডভান্স স্ট্যাটাস সিগন্যালের সামনেই কিন্তু দুর্ঘটনাস্থল এই অ্যাডভান্স স্ট্যাটাস সিগন্যালের সামনেই এই একটি মালগাড়ি এসে পড়ে এই ডাউন লাইনে এই যে মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে এই মালগাড়ির ইতিমধ্যেই ইঞ্জিনকে বিচ্ছিন্ন করা হয়েছে মালগাড়ি থেকে এই মালগাড়িটাই ডাউন লাইন ধরে ছুটে যাচ্ছিল রাজা খারসোয়া স্টেশনের দিকে এবং সেই সময়েই কিন্তু দুর্ঘটনা ঘটে যায় এই মালগাড়ির 4টি বগি মিড সেকশনের 4টি বগি অর্থাৎ মালগাড়ির একেবারে মাঝামাঝি আমি দেখাতে চাইবো সেই ছবিটা মালগাড়ির মাঝামাঝি 4টে বগি কার্যত সেগুলো ডিরেল্ড হয়ে গিয়ে একেবারে পার্শ্ববর্তী যে আপ লাইন রয়েছে সেই আপ লাইনে গিয়ে পড়ে এবং আপ লাইনে গিয়ে পড়ার ফলেই দুর্ঘটনা ঘটে যায় আপ লাইনে সেই সময় ছুটে আসছিল হাওড়া মুম্বাই মেল এবং সেই হাওড়া মুম্বাই মেল আপ লাইনে ছিটকে পড়া এই মালগাড়ির যে 4টি বগি সেই 4টি বগি যেগুলো মিড সেকশনের বগি সেই মিড সেকশনের বগি কার্যত গিয়ে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরই
কার্যত দুর্ঘটনা ঘটে যায়। এই যে সেই দুর্ঘটনাস্থল যেখানে কার্যত মালগাড়ির দেখা যাচ্ছে যে মিড সেকশনের বগিগুলো কার্যত ডাউন লাইন থেকে ছিটকে গিয়ে একেবারে আপ লাইনে চলে গেছে এবং সেখানেই সেই সময় হাওড়া মুম্বাই মেল ছুটে আসছিল এবং সেই হাওড়া মুম্বাই মেল এই বগিগুলোতে গিয়ে ধাক্কা মারে এবং তার ফলেই এত বড় দুর্ঘটনা ঘটে যায়। এবং এই জায়গায় দেখাই যাচ্ছে যে এই যে রেল লাইন, সে রেল লাইন থেকে কার্যত মিড সেকশনের যে কামরাগুলো, গুডস ট্রেনের যে কামরাগুলো, সেগুলো কার্যত ডিরেল্ড হয়ে এখনও পর্যন্ত পড়ে রয়েছে। এগুলোতেই গিয়ে ধাক্কা মারে হাওড়া মুম্বাই মেলের বগিগুলো এবং তার ফলেই দুর্ঘটনা ঘটে। ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। আজ ভোর রাতে দুর্ঘটনায় পড়ে হাওড়াগামী এক্সপ্রেস। সময় ট্রেন ছাড়লে আর যাই হোক মুম্বাই মেল দুর্ঘটনায় পড়তো না। কেন বলছি জানেন? উঠে আসছে টিকিয়াপাড়া কানেকশন। মঙ্গলবার রাত 3:40 নাগাদ বড়াপাম্ব স্টেশনের আগে দুর্ঘটনাটি ঘটে। সময়সূচি মানলে অনেক আগেই সোমবার রাত 11:48 বড়াপাম্ব স্টেশন পেরিয়ে যাওয়ার কথা হাওড়া মুম্বাই মেলের। 12:02 ছেড়ে যাওয়ার কথা চক্রধরপুর স্টেশন। তাহলে দেরি কেন? দেরি নেপথ্যে অবরোধ। হাওড়া খড়গপুর শাখায় ট্রেন একেবারেই সময় মেনে চলছে না। এই অভিযোগে সোমবার সন্ধ্যায় টিকিয়াপাড়া স্টেশনে অবরোধে বসে পড়েন নিত্যযাত্রীরা। রেলের আশ্বাস পেয়ে কয়েক ঘন্টা পর সেই অবরোধ ওঠে। তার প্রভাব পড়ে রেল চলাচলে। হাওড়া থেকে 3 ঘন্টা পর সন্ধ্যে 7:30টার পরিবর্তে রাত 10:30টায় ছাড়ে হাওড়া মুম্বাই মেল। রেল কর্তারা বলছেন এতটা দেরি না করলে মালগাড়ি বেলাইন হলেও তার ঝাপটা মুম্বাই মেলকে অন্তত সইতে হতো না। টিকিয়াপাড়ায় অবরোধকারী ভুক্তভোগী যাত্রীরা কি বলেছিলেন শোনা যাক। কোভিড থেকে আজ পর্যন্ত একদিনও ট্রেন টাইমে চলেনি। প্রতিদিন 2 ঘন্টা 1.5 ঘন্টা প্রতিদিন লেট। সাঁতরাগাছি টু হাওড়া ঢুকতে একটা ট্রেনের সময় নেয় 1.5 ঘন্টা। আমাদের সাউথ ইস্টার্নের কোনো ছেলেদের কাজে নিচ্ছে না কোনো কোম্পানিতে, এই জন্যই আমাদের এবং লেট ফাইনও কেটে নিচ্ছে। এইভাবে আমাদের চলে দীর্ঘদিন যখন বুঝি চলে ট্রেন বাতিল করে দেয়। ট্রেন লোকাল ট্রেন দাঁড় করে মালগাড়ি পাস করায়। লোকাল ট্রেন দাঁড় করিয়ে রেখে মালগাড়িকে পাস করানোর অভিযোগ। তার মানে মালগাড়ির গুরুত্ব বেশি, কিন্তু মালগাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণ কি আদৌ হচ্ছে? বারবার মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা সেই প্রশ্নই তুলে দিচ্ছে। গত 21শে জুলাই রানাঘাট স্টেশনে মালগাড়ির 8টি চাকা লাইনচ্যুত হয়। এর ঠিক 7 দিন পর পাঁশকুড়ায় লাইনচ্যুত হয় মালগাড়ির 3 কামরা। 27শে জুলাই মহারাষ্ট্রের পালঘরেও লাইন থেকে ছিটকে যায় মালগাড়ির কামরা। গত 2 থেকে 3 দিনের মধ্যে ওড়িশাতেই অন্তত 2বার মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। কোভিড পর্বে রেল দুর্ঘটনা অনেক কমে যায়, সেই সংখ্যা সামনে রেখে বারবার বিজ্ঞাপন দিত রেল মন্ত্রক। তাহলে এখন রেল দুর্ঘটনা নিয়মিত হয়ে উঠল কেন? কে দেবে জবাব? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রেল দুর্ঘটনা উদ্বেগ জানিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। রেল দুর্ঘটনায় কেন্দ্রকে বিঁধে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তাল সংসদও। একের পর এক ট্রেন দুর্ঘটনায় রেলমন্ত্রী বিবৃতি দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। কি ঘটছে আমরা জানতে পারছি না। সরকারের কাছে জবাব চাইলেন লোকসভায় তৃণমূলের দলনেতা। In the railways has now become a challenge. Every day accident is taking place. I chaired the chairmanship of Railway Standing Committee last few years. Again and again we mentioned that railways should be given safety first, but now it is happening regularly. Why not Railway Minister is coming to the house and submitting a report to us? সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো রেলটাকে আইসিইউতে ঢুকিয়ে দিয়ে চলে গিয়েছিলেন। এটা আমার কথা নয়, এটা তার দলের যিনি মন্ত্রী হয়েছিলেন তিনি বলেছিলেন। তার পরবর্তীকালে তাকে সরিয়ে মুকুল রায়কে আনা হয়েছিল। তিনি কি করেছিলেন সকলেরই জানা। তাই ঘোষণা সর্বস্ব তৃণমূলের যে রেল মন্ত্রক পরিচালনা, তারও কিন্তু খেসারত আজকে দিতে হচ্ছে। আর আজকে এই রেলের ট্র্যাকগুলো ঠিক করবার জন্য বর্তমানের সরকার চেষ্টা করছে। দুর্ঘটনা হয়েছে দুর্ভাগ্যজনক, সরকার দায় এড়াবে না, সরকার এদের পাশে থাকবে। এটা তো কেউ সমর্থনযোগ্য নয়, এবং কেন ঘটছে সেটা দেখা উচিত। যদি রেলের পাটে ত্রুটি থাকে সেই ত্রুটি মুক্ত হওয়া উচিত। আর যদি কনস্পিরেসি থাকে, করমণ্ডল এক্সপ্রেসে যেভাবে কনস্পিরেসি হয়েছিল সেটাও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এটা কেউ সমর্থন করে না। রেল যাত্রা নিরাপদ হোক,
কারণ ভারতবর্ষে যারা বাড়ি থেকে বেরোন তার শতকরা 70% লোক রেলের উপরে নির্ভর করে।